ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7টা আর আমরা অল সেট টু গো। গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো বেটার লিভিং তার ফার্স্ট ট্রিপ করতে চলেছে আজকে। তো আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, দুদিনের ছুটি আছে হাতে। তো কাছে পিঠের মধ্যে আমরা যাচ্ছি ঘাটশিলা। তো চলো, অল সেট হয়ে গেছি, ব্যাগপত্র সব কিছু গাড়িতে চলে গেছে। এখন আমি জাস্ট আমার ব্যাগটা আর ক্যামেরাটা নিয়ে নিচে যাবো। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো ক্লাউডি ওয়েদার, বৃষ্টি তো হবেই মনে হচ্ছে। এইটা একটু রাখো। গুড মর্নিং। গুড মর্নিং। লাগেজ পুরো সেট হয়ে গেছে গাড়িতে। গুড মর্নিং সোহান। মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি? ঘাটশিলা যাচ্ছি, অনেক মজা হবে। তো ব্রেজা নিয়ে যাচ্ছি আমরা। তো চলো সবাই একসাথে বলো, জয় মা জয় গুরু। তো বাবা ওই যে 1 ক্রেট জল নিয়ে নিল। জলটা খুব ইম্পর্টেন্ট জানো তো কোনো ট্রিপে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা এখন উঠছি বিবেকানন্দ টোল ব্রিজ। সো ফাইনালি আমরা একটা ট্রিপ শুরু করছি। তাহলে একদিকে দক্ষিণেশ্বরের মা আর বাদিকে গঙ্গা, এই দুজনকে সাক্ষী রেখে আজকের একটা ছোট্ট ফ্যামিলি নিয়ে ট্রিপে বেরিয়েছি। ব্রেজা আজকে হাইওয়েতে ছোটার জন্য একদম রেডি। তো চলে এসেছি আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল, উইচ ইজ রাজচন্দ্রপুর টোল। তোমাদের ডেস্টিনেশন তো বলেইছি, আমরা যাচ্ছি আজকে ঘাটশিলা। কলকাতা থেকে ঘাটশিলা যেতে আমাদের কটা টোল পড়বে সেটা ভিডিওর এন্ডে তোমাদেরকে জানিয়ে দেবো। রাজচন্দ্রপুর টোলটা পার করেই আমরা এখানে দাঁড়ালাম। জল বার করতে হবে, মেঘলা দিনের হাইওয়ে। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের ব্রেজা। গুড মর্নিং সবাইকে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘাটশিলার উদ্দেশ্যে। বাড়ি থেকে মোটামুটি দূরত্ব দেখাচ্ছে 240 কিলোমিটার। ওই সময় লাগবে 4-4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতন। আর আমরা থেমে যাবো, আমাদের কোনো তাড়াহুড়া নেই, কারণ আমরা সবসময় রাস্তাটাকেই এনজয় করি ডেস্টিনেশনের থেকে। দেখি আজকে সারাদিনটা খুব এনজয় করবো, ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের নতুন ব্রেজা ZXi প্লাস যে মডেল আমি নিয়েছি রিসেন্টলি, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন, সেটাকে নিয়ে আজকে আমরা বেরিয়েছি। সবথেকে বড় কথা, ঘাটশিলাটা কেন আমি আরও বাঁচলাম, কারণ আমার সবথেকে ফেভারিট রুট হচ্ছে NH-18, মানে সবথেকে বেশি ফেভারিট আমার হাইওয়ে। তো সেটাতে যাব, সেটাতেই গাড়ি চালানোর জন্য অনেক দিন ধরে ভাবছিলাম। টাইম হচ্ছে এখন 8:10 আর আমরা এই ধুলাগড় টোল চলে আসলাম। আজকে ধুলাগড় টোল যথেষ্ট ফাঁকা, একদম মানে আমি ফার্স্ট টাইম দেখছি, একবারেই বেরিয়ে পড়লাম, কোনো ভিড় নেই। সোহান পেছনে বসে আছে। তো আপনি জানেন আমাদের কাছে আমরেস্ট আছে। আচ্ছা, নিচু করবো। এই যে এটা হচ্ছে আমরেস্ট, যেমন এখানে থাকে। আর লোকালরা এখানে আটকালে, আর আপনি যদি নামে বাচ্চাদের যদি কষ্ট হয় তাহলে আপনি আমরেস্টটা বার করবেন আর কিছু খেতে পারবেন। এর মধ্যে গোল আছে, জল গোল আছে। হ্যাঁ, আপনি সব খেতে পারবেন। নিতে হবে। ধুলাগড় টোলটা পার করে এখানে গাড়ি দাঁড় করালাম। আর এখানে আমরা খাবো একটুখানি চা। কাজ মোছার কাজে লেগে পড়েছে, চা হয়ে গেছে খাওয়া। আজকে এইভাবেই যেতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। আমি তো প্রথমেই বলেছি ডেস্টিনেশনের থেকেও আমার জার্নিটা বেশি পছন্দ। কি সোহান সামনে বসেছে, একটু বলো। সানরুফ খুলবে, খোলো। বাড়ি থেকে মোটামুটি 250 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে। আর আমরা যে রিসর্টটা বুক করেছি সেই রিসর্টটাও একটা অনেক বড়, মানে 150 একরের উপরে জমির উপরে রিসর্টটার নাম মুক্তধারা নেচার রিসর্ট। তো আজকে যাব,
ফ্যামিলি নিয়ে একটা এনজয় করবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাড়ির পারফরমেন্স চেক, এটা আমার সেকেন্ড টাইম গাড়ির পারফরমেন্স চেকের জন্য বেরিয়েছি। তো আর আমার ফেভারিট রোড সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18 মানে 118, সেখানে যাব। গাড়ি চালাচ্ছি, গাড়ির ক্রুজ কন্ট্রোল চেক আবার করব। আর দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলছি দারুণ এক্সপিরিয়েন্স। এতদিন ওয়াগনার চালিয়েছি, আজকে ওয়াগনারের থেকে এই গাড়িতে আপডেট করেছি। মানে সত্যি কথা বলতে আগামী দিন যেহেতু বড় বড় ট্রিপ করব, আমার যেটুকানি মোটামুটি 500-700 কিলোমিটার চালানোর পর যা এক্সপিরিয়েন্স হলো, যে গাড়ি নিয়ে আমরা 5000-6000 কিলোমিটারের ডিস্টেন্সও কভার করতে পারবো একদম। তো সকাল 9:05 আর আমরা এখন ঢুকছি কোলাঘাট। বিউটিফুল ওয়েদার, একদম মেঘলা ওয়েদার। এই পাশে আরেকটা ব্রেজা যাচ্ছে, এগুলো ব্রেজার বন্ধু। ব্রেজার বন্ধু, এই ব্রেজাটাও সেই ধুলাগড়ের ওখান থেকেই আমরা দেখছি। আর এই আমরা দেখতে দেখতে কোলাঘাট ব্রিজে চলে আসলাম। অ্যামেজিং কোলাঘাট ব্রিজ, এপাশ থেকে তোমাদের এবার ভিউ দেখাই। আজকে ওয়েদারটা কিন্তু অসাধারণ, একদম রোমান্টিক একটা ওয়েদার। আজকের ওয়েদারটা পুরো লং ড্রাইভে, হ্যাঁ একদম লং ড্রাইভের জন্য। শুধু একটু বৃষ্টি যদি হয়ে যেত তাহলে সোনে পে সুহাগা। বর্ষার সময় একদম রূপনারায়ণ নদী ফুলে ফেপে উঠেছে। আর क्या मौसम है, क्या मौसम है, সোহান বলছে क्या मौसम है, क्या मौसम है। আর সাই সাই করে গাড়িগুলো যাচ্ছে। প্রচুর মানুষ আজকে লং ড্রাইভে বেরিয়েছে, আমরা যা দেখছি জায়গায় জায়গায় চা খাচ্ছে, সবাই টিফিন বার করে গাড়ি সাইডে দাঁড় করিয়ে টিফিন খাচ্ছে। মানে হাইওয়ের আজকের সিনারিওটা একদম আলাদা। হ্যাঁ মানে ভাবছি যে আজকে সানডে। আমাদের কলকাতাতে কিন্তু এরকম লং ড্রাইভের কালচার প্রচুর আছে, আস্তে 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 আরো বাড়ছে। হ্যাঁ। এই কালচারটা, লং ড্রাইভের কালচারটা আরো বাড়ছে। মানুষ উইকেন্ডে এখন বেশ দূরে দূরে ঘুরতে যাচ্ছে ফ্যামিলিকে নিয়ে, ফ্রেন্ডসদের সাথে। প্লাস আমরাও কিছুটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছি যে দেখুন, যান, ঘুরুন, সময় কাটান, কাজও করুন, ঘুরুনও। তো এই সমস্ত জিনিসগুলো হয়তো কিছুটা আমরা সমাজের কাছেও ইনফ্লুয়েন্স করতে পারছি, যে আমাদের দেখে যারা যদি যায়। আজকে অনেকেই আমাদের কমেন্টের মারফতে জানায় যে আপনাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে অনেক জায়গায় নিজের গাড়ি নিয়ে ঘুরতে গেছি। তো এটা আমাদের শুনতে খুব ভালো লাগে। তো তখনই এই জিনিসটা সাকসেস হয় যখন এই ধরনের ট্রিপগুলো আমাদের দেখে যদি যারা প্ল্যান করে, তারা যারা যায়, তো সত্যি খুব ভালো লাগে। এই রাস্তায় এনজয় করুন। তো আমি একটা কথা বলছি, আপনি আগে কি গাড়ি নিয়ে আসলেন? টাটা নাকি মারুতি নাকি থার নাকি কিছু গাড়িটা আগে আমাকে কমেন্টে একটু নামটা বলো। আপনি কমেন্ট করুন কোন গাড়ি হ্যাঁ। কিভাবে চাপলো, কি হলো? গাড়ি নতুন চালাচ্ছ? গাড়ি নতুন চালাচ্ছে ও কি অ্যাক্সিডেন্ট হয়ে যেত এখনই? আমার তো ড্যাশ ক্যাম, আমি তো সামনে গিয়ে পুলিশকে দেখাতাম। ও সাইড করছে গাড়ি, কোনো ইন্ডিকেটর দিচ্ছে না। ভয় পেয়ে গেছে নাকি? না আরে না, গাড়ির ব্রেক যা হেভি, ওই নিয়ে কোনো চাপ নেই। আমি সব থেকে বড় কথা, আমি নির্দিষ্ট স্পিডে চালাচ্ছি। সব থেকে বড় কথা এর জন্যই বলি, হাইওয়ে পেলেন, রাস্তা সোজা, আমি একদম 125-140-এ গাড়ি ছোটাবো, একদম না। গাড়ি ততটাই ছোটাবেন যতটা আপনি নিজে কন্ট্রোল করতে পারলেন। এই যে সামনেই দেখলেন হঠাৎ করে একটা ছেলে, বেশি বয়স হবে না, হয়তো সদ্য লাইসেন্স পেয়েছে, তো বুঝতেই পারলাম, আমি আর কিছু বললাম না। পাশের কোণে হয়তো বাবা বসেছিল, তো সরি চেয়ে নিল। বাট সরির থেকেও বড় কথা হচ্ছে কি, ও হঠাৎ করে না ইন্ডিকেটার দেখিয়ে হট করে বাঁদিকে ঘুরিয়ে নিল। ও হয়তো গাড়িটাকে বাঁদিকে করতো, কিন্তু উইদাউট ইন্ডিকেটারে গাড়িটাকে সরিয়ে নিল। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি যতটা জোরে চালাতে পারবো আমি ততটাই চালাই, আমি যতটা কন্ট্রোল করতে পারবো। আমি কিন্তু আমার স্পিডটা কিন্তু সঙ্গে সঙ্গে কন্ট্রোল করে নিলাম। তো এই জিনিসটা অলওয়েজ মেনটেন করবেন, স্পেশালি হাইওয়েতে। এমন জোরে কিছু চালাবেন না যেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়। কি হবে 10 মিনিট এদিক আর ওদিক।
ঘাটশিলা যেতে গেলে আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে খুব ইজি। আমরা এখান থেকে খড়গপুর যাব, খড়গপুর চৌরঙ্গি মোড় থেকে টুয়ার্ডস লোধাশুলি রাস্তাটা ধরবো, যেটাকে ন্যাশনাল 18 নম্বর রোড বলা হয়, মানে 18। তো ওই রুটটা ধরে আমরা একদম সিধা ঘাটশিলা দিকে চলে যাব, খুব ইজি রোড। আর ঘাটশিলাতে আমাদের স্টে হচ্ছে আজকে মুক্তধারা নেচার রিসর্ট। ঘড়িতে এখন বাজে 9:20, আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। তো ইচ্ছা আছে বহরাগোড়া অবধি আগে যাই, তারপরে ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। 9:30 এখনো হয়নি, 9:25, আর আমরা আসলাম ডেবরা টোল প্লাজা। লোধাশুলির একটা আবার বিউটিফুল ভিউ দেখি। এখন লোধাশুলি কিরকম রয়েছে, মোটামুটি 4-5 মাস তো হয়ে গেছে। হ্যাঁ, বর্ষায় লোধাশুলি আশা করি ভালোই লাগবে, হারা ভাড়া লাগবে, হারা ভাড়া। এক একটা টাইমে লোধাশুলির যে সিনিক বিউটি সেটা এক এক রকম থাকে। তো দেরি আছে লোধাশুলি, হ্যাঁ অনেকটাই দেরি আছে, বাট এই ডেবরাটা পার করলেই মনে হয় যেন লোধাশুলি। এইটা হচ্ছে সেই বাঁকটা যে দিক দিয়ে আমরা খড়গপুরের দিকে বেঁকে যাব। এই সামনে দেখতেই পাচ্ছেন, সোজা চলে গেলে পুরীর দিকে চলে যাবে রাস্তাটা। আমি ইন্ডিকেটর দিয়ে নিলাম। এই যে রাস্তার উপরে লেখাই আছে খড়গপুর মুম্বাই, মানে বাঁদিকে খড়গপুর, আমরা খড়গপুরের দিকে ঢুকে যাব। এই যে আমরা ঢুকে গেলাম। এটাকে ন্যাশনাল NH49 বলে। এই 49টা একটু পরে গিয়ে NH18 এর সাথে যুক্ত হচ্ছে, যেটা ডাইরেক্ট লোধাশুলি হয়ে আমরা ঘাটশিলার দিকে যাব। এই রুট দিয়ে আমাদের বেশ কয়েকটা সিরিজ দেখানো আছে, তা সেটা হচ্ছে কাকড়াঝোর, রাঁচি। ভিডিও লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন। যে পেছনে সোহান ড্রয়িং করছে, আরে বাপরে, সোহান ও ড্রয়িং কালার সব নিয়ে এসছে। ব্রেজার স্টিয়ারিং। ওকে, এখান থেকে বহরাগোড়া এখনো 71 কিলোমিটার। তো আমরা এই এখন লোধাশুলির ঠিক আগে যে খেমাশুলি, সেই খেমাশুলির ফরেস্ট পার করছি। দুধারে এরকম গাছ রয়েছে, আর একটু সামনে গেলে আরেকটু ঘন গাছ দেখতে পারবো। আর এই রাস্তাটা হচ্ছে খুব 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 সুন্দর রাস্তা। আর অনেকক্ষণ পর আমি আমার ফেভারিট রুটে উঠে পড়েছি। সেই রুটটা হচ্ছে NH18। আর গাড়ির সব থেকে বড় জিনিস হচ্ছে আমি ক্রুজ কন্ট্রোল। এই আমার পা এখানে পা জাস্ট বসিয়ে রেখেছি, কোনো কাজ করছি না। গাড়িকে 90-তে আমি ক্রুজে রেখে দিয়েছি। 90 স্পিডে গাড়ি এখন নিজের ক্রুজে চলছে। দারুণ অনুভূতি, মানে একজন ড্রাইভারের পক্ষে এরকম স্যাটিসফ্যাকশান, এরকম রিল্যাক্সেশন, এরকম হাইওয়েতে সত্যি বলছি একটা অনবদ্য ফিলিং। নিজেকে একটু রিল্যাক্সও করা যায়, আর সবথেকে বড় কথা ড্রাইভিং প্লেজার অনেক বেড়ে গেছে। আর মানে ছোটোখাটো গর্ত বা রাস্তার উঁচু নিচু যে পোর্শনগুলো বোঝাই যাচ্ছে না। সাসপেনশনটা এত ভালো গাড়িটার। তো আপনি ক্রুজ কন্ট্রোলটা ইউজ করতে পারবেন। তো আমি ড্রয়িং করছিলাম, সেটা আমি দেখালাম। খেমাশুলি স্টেশন, এটা খেমাশুলি স্টেশন। আর সামনে হচ্ছে আমাদের আগের দিন গাড়ির মধ্যে লেগেছিল। এই পাশে রাস্তাটা পুরো বন্ধ, সামনে মানে পেছনে চলে গেছে, অনেক ট্রাকের জ্যাম রয়েছে দেখলাম। তো কেন কি কারণ সেটা জানি না, অনেক গাড়ি এরকম ঘুরেও যাচ্ছে, ঘুরে হয়তো তারা এই রাস্তা দিয়ে আসবে। আর এই যে সামনে থেকে গাড়িও আসছে দেখতে পাচ্ছ, এই ফুটে কিছু একটা আছে হয়তো অসুবিধা, যার জন্য এটাকে এইভাবে রেখেছে। এই যে গাড়িগুলো এখন এই দিক দিয়ে যাচ্ছে, এখান দিয়ে দু জায়গায় যাচ্ছে এরা। আমরা আমাদের পরের টোলে চলে এসেছি, 4 নম্বর টোল এটা আমাদের, গুপ্তমণির পরের টোল। এটা হচ্ছে বালিবাসা টোল। এই রুটটা মাঝে মাঝে এই সে মাহাতোদের কুর্মি সমস্ত আন্দোলন শুধু মানুষের এই রোডের ওপরেই পড়ে। স্পেশালি এই রোডটাতে তো বেশি পড়ে। ঝাড়গ্রামের এই আশেপাশে না, আপনারা হয়তো দেখেছেন আমাদের রাঁচি ট্রিপে আমরা কিভাবে এই রুটটা মানে জাস্ট ওয়েস্ট বেঙ্গলটাকে পার করেছিলাম। খুব টাফ ছিল সেই সময়। তো সেই সময়টা মনে পড়লে না মনে পড়ে যে
আবার কি কিছু হতে চলে? তো সিনিক বিউটি না এই রাস্তাটার, আর এই রাস্তা ধরে সোজা যখন রাঁচি যাওয়া যায় তখন তো আরো মনোমুগ্ধকর দৃশ্য। এই যে দেখো, আর এই যে আমরা লোধাশুলিতে এবার এন্টার করলাম। এই দুদিকে হচ্ছে সুন্দর জঙ্গল, ঘন অরণ্য, ম্যানমেড অরণ্য, খুব সুন্দর। আমি এখানে একটু গাড়িটা দাঁড় করাবো, একটু স্ট্রেচিং ব্রেকও করবো। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, প্রায় 160-70 কিলোমিটার চালিয়ে ফেলেছি। হ্যাঁ, তুমি সাইড করো, করে দাঁড়াও। তো আমরা এই দাঁড়ালাম লোধাশুলির জঙ্গলে, দুপাশে ঝিঝি পোকার ডাক শুনতেই পাচ্ছ, আর এখান থেকে গাড়িগুলো চলে যাচ্ছে সাঁই সাঁই করে। আর মোটামুটি চলেই এসেছি, আর 88 কিলোমিটার রয়েছে লোধাশুলি। হ্যাঁ সোহান, বাবা ব্রিজাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াবে। এটা হচ্ছে শ্যাম্পু ওয়াটার, বাড়ি থেকে মানে আমার গাড়িতে সবসময় থাকে এক বোতল, তো অনেকটা কমে এসেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। অনেকটা নিল তো। হ্যাঁ, এর ক্যাপাসিটিও বেশি। হ্যাঁ, 2 বোতল নিয়ে নিল, মানে 1-2 লিটার নিয়ে নিল। তো আপনি জানেন আমি তো স্টেডিয়ামে বসছিলাম তো দেখার জন্য। আপনি দেখেন এখানে একটা পাওয়া যাবে, এখানে হর্ন বাজায়, আর এটা হচ্ছে আয়না। আপনি দেখে ঘুরতে গেলে কিন্তু এটাই মজা, নিজেদের গাড়ি আর এরকম চারিদিকে জঙ্গল। দারুণ লাগছে ব্রেজা নিয়ে ফার্স্ট ড্রাইভ, জাস্ট সুপার কমফোর্টেবল। তোমার গাড়ি বুঝতে ভালো লাগে? হ্যাঁ, ওর নাম কি রেখেছো? ওর নাম কি? ব্রেজা সরকার। সোহান এই গাড়ির নাম রেখেছে ওর নিজের, ওর দাদা বলে কি এটা আমার দাদা, এর নাম হচ্ছে ব্রেজা সরকার। আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পার করে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অলরেডি প্রবেশ করেছি। চলে এসেছি ভিক্সান ধাবা, এখান থেকে একটু ব্রেকফাস্টটা সেরে নেব। এই রাস্তা দিয়ে আমরা এর আগে যখন পুরুলিয়া গেছিলাম এখানেই খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টটা খুব ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এর ওয়াশরুমও খুব ক্লিন। তো চলো এবার নেমে ভেতরে যাই। তো ভিক্সান ধাবাতে তো এখন বসে আছি। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পুরি সবজি, কারণ এখন বেজে গেছে হচ্ছে 11টা। এখন সেই অর্থে সেভাবে স্যান্ডউইচ বা ধোসা সেরকম কোনো কিছুই নেই। তো যাই হোক, পুরি, গরম গরম পুরি আর সবজি চলে এসছে। এটা খেয়ে তারপরে আবার আমরা সামনের দিকে যাব, আর বেশি দূর নেই, কিছুটাই আছে। পুরি আর তার সাথে হচ্ছে একটা সবজি, আলুর সবজি আছে। হ্যাঁ, আলু দিয়ে সবজি করা। ফু দিয়ে খাবি? হ্যাঁ বাবা, হ্যাঁ। এই দেখো, গাছ ভর্তি জাম, গাছ ভর্তি জাম। একটা জাম ছিললাম, মিষ্টি কিন্তু। তুমি খাবে সোহান? তো চলো, ব্রেকফাস্ট হলো কমপ্লিট, আর এখন টাইম হচ্ছে ঘড়িতে 11টা 50। মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো সময় লেগে গেল, মানে একটু আমাদেরও একটু রেস্ট হলো, প্লাস গাড়িও একটুখানি রেস্ট পেলো। তো এখন এখান থেকে আমাদের ঘাটশিলার যে রিসর্ট সেটা দেখাচ্ছে 54 কিলোমিটার,
আর টাইমও লাগবে মোটামুটি 55 মিনিট, মানে আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর আমরা যে খাওয়া দাওয়া করলাম তার বিল হয়েছে 150তে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ড্রাইভিং একটা থেরাপি। রাস্তা হবে ক্রুজ সেট করে দিয়েছি 93তে, চলো আর চলো, এরকম রাস্তা যেন শেষ না হয়। যখনই মানে একটু টেনশন হয় আমি কিন্তু এরকম ড্রাইভিংয়ে বেরিয়ে পড়ি, সব কিছু উধাও হয়ে যায়, সব কিছু উধাও হয়ে যায়। আর ড্যাম, ঝর্ণা সবকিছুই একসাথে। আর এই আমরা আরেকটা টোলে চলে আসলাম, ওই বালিবাসার পরে এটা হচ্ছে তার পরের টোলটা, মনে হয় 1 2 3 4 4 নম্বর টোল এটা আমাদের আজকের। 4 নম্বর 5 নম্বর টোল। আচ্ছা, তাহলে 5 নম্বর টোল হবে এটা আমাদের। দেখো পাহাড়ের রেঞ্জগুলো দেখো, দেখতে পাচ্ছ? একটু জুম করে দেখাই, এই যে পাহাড়ের রেঞ্জ, সুন্দর পাহাড়ের রেঞ্জ। এই পাশেও আছে, ওর এই দিকটাতেও আছে, এইদিকে দেখো পাহাড়ের রেঞ্জগুলো। রেলটা যাচ্ছে দেখেছো? দারুণ দারুণ লাগছে। ট্রেনটাও যাচ্ছে তার সাথে সাথে, মালগাড়িটা। আর দূরে সুন্দর পাহাড়। হ্যাঁ, এই যে সোজা গেলে হচ্ছে জামশেদপুর, আর এইদিকে আমরা এই যে মুক্তধারা নেচার রিসর্ট ঘাটশিলা। এখানে সামনে একটা বোট করাই আছে, কতটা ক্যাপচার হলো বুঝতে পারছি। হাইওয়ে ছেড়ে দিলাম আর এই যে এখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সামনেটা একটুখানি লাল হয়ে আছে, দেখা যাক জ্যাম ট্যাম আছে না কি আছে। জ্যামই আছে। খাসিদা হয়ে এখান থেকে কাকড়াঝোড় গেছিলাম আমরা, মনে আছে? আমরা এখানে কাকড়া টার্ন নিয়ে আবার সোজা যাচ্ছি, মানে এই ফুটটাতে আমরা এবার আসলাম। তো এই যে এখানে রয়েছে মেরাগাঁও, নিউ ঘাটশিলা, মুক্তধারা নেচার রিসর্ট, এই রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে ঢুকে গেলাম। আমাদের পিছনে অটো আছে? আচ্ছা, আমাদের পিছনে একটা ট্রাভেল অটো। এখানে এরকম বোর্ড করাই রয়েছে, মুক্তধারা নেচার রিসর্ট আর 3 কিলোমিটার। এবার ট্রাক্টরটা আসছে দেখো, জাম্পিং হতে হতে। রাস্তা তো বেশ অফরোডিং টাইপস রাস্তা, আমি দেখতেই পাচ্ছ। সমস্ত টেরেনে একে এক্সপিরিয়েন্স করব বলেই আরো ব্রেজার নেওয়া। ব্রেজার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 mm। হ্যাঁ, আর সামনের রাস্তাটা দেখো, ওফ মারাত্মক। রিসর্ট থেকে আমরা আর এই 1.5 কিলোমিটার দূরে রয়েছি, আর এখন এখানে একটা গ্রামের ওপর দিয়েই যাচ্ছি, আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ, বাট আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না রাস্তায়। আমাদের দুটো গাড়ি দেখলে পাস করলো ইজিলি। রাস্তা মোটামুটি ঠিকই আছে, একেবারে ন্যারো কিছু না। এই যে মুক্তধারা নেচার রিসর্ট, এখান থেকে ওদের এই বাউন্ডারিটা শুরু হচ্ছে। এই ভেতরেও অনেক জায়গা, তো আমাদের এবার এই গেটটা খুঁজতে হবে। সামনে আরো এগিয়ে যেতে হবে। চলো দেখি কোথায়। এই তো এখানে অ্যারো আছে, এই যে চলে এসেছি। মানে এর ভেতরে ঢুকেও তোমাকে অনেকটাই যেতে হবে। 150 বিঘা উপরে জমির উপরে রিসর্টটা। এরিয়া প্রচুর, মানে সারাদিন ঘুরলেও এটা শেষ হবে না। যদি বাচ্চারা খেলতে চায় এখানে প্লেগ্রাউন্ড আছে। আর কি সুন্দর শাল গাছে ঘেরা, দেখো রিসর্টটা
বসার জায়গা রয়েছে। পরে একবার তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। চিলড্রেন্স প্লে জোন রয়েছে। এখানে কিছু পাওয়া যাবে না, এখানে শুধু সিট আর সুইং আছে, এই দুটো জিনিস আছে। না আরো সামনে যেতে হচ্ছে রিসেপশনে। এখানে ঢুকো 1 কিলোমিটার। হ্যাঁ এই তো দেখাচ্ছে 400 মিটার। 400 মিটার এখনো যেতে হবে। অলরেডি 400 মিটার ঢুকে এলাম। মোটামুটি 1 কিলোমিটারের ভেতরে ঢুকতে হচ্ছে। বাহ, আমাদের এই জায়গাটা বাছার এইটাই হচ্ছে কারণ, যে মানে একদম নেচারের মধ্যে থাকা যাবে, না হলে তো ঘাটশিলাতে প্রচুর থাকার জায়গা রয়েছে। আমরা পার্টিকুলারলি এই জায়গাটাই বেছেছি। ওয়াও কি সুন্দর আম, এখনো আম আছে। দারুণ ব্যাপার। আমি আম, পুরো আমি আম। চলো এই যে রিসেপশনে চলে এসেছি। পুরো আম। এখানে নাকি নানান ধরনের গাছ আছে। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওইগুলো হচ্ছে রুম, ওই কটেজগুলো একটা আমরা বুক করেছি। চলো দেখি রিসেপশনে যাই, নামি। ওই যে ওখানে রিসেপশন, ওই সামনে এটা রিসেপশন। চলো চলো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই পাশটা মনে হয় ডাইনিং এরিয়াটা। চলো তো আমরা পৌঁছে গেছি মুক্তধারা নেচার রিসর্ট ঘাটশিলাতে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 1টা। তো মোটামুটি আমাদের কিন্তু 5 ঘন্টা লাগলো, ইনক্লুডিং আমাদের 1 ঘন্টার যে ব্রেকফাস্ট ব্রেক সেটা নিয়ে। তো এখন রুম তো তোমাদের সাথে শেয়ার করবোই, সেটা পরের ভিডিওতে করব। এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে বিকেলে আমরা আবার একটু সাইট সিনেও বেরোবো। তো চলো এই সমস্ত কিছু থাকছে হচ্ছে পরের ভিডিওতে। অলরেডি এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর পরের ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না। তো লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সব করবে, ভিডিও দেখবে, পুরোটা দেখবে। তো চলো চলো স্নান করে নাও তাড়াতাড়ি। তো চলো চলো বাই।